একটা বড় আসলে পাচ্ছি তাও বলে তাদের মধ্যে একটা করছি কেমন অনেক বাবা করছি তোর আসলে করতে না তুলে পূজা করছি কেমন কাকু আরে আসলে কোথায় নিয়েছো এই তোর সেদিন এই কিনে নিয়েছিলি এই ধবনের হাতে আর ঠিক আছে তুই চাইলি পাখির আসনটা ও আমি লই এই বছর ডাবলু বটে শুনে না বাবু আমি বলছি বুড়াচোরা বা বনবটি মন্ত্র যন্ত্র ভুলে দেবো অসময়ে ঢাক ঢোকে বাজাইছ নিও যখন তোদের দরকার হবে তখন তোর ডাকিয়ে দেবো কেমন যাদের তাই করে তোদের বসবি ঠাকুরের সঙ্গে ভোজ গেল দাঁড়া করে আমরা আই বাবা আগে তোর পূজাটা করে দিয়ে দিই তাহলে তোর দ্বারা আগে তোর পূজা করে দিই দাদা আমার আসামটা কোথায় গেল আই দেখো ঠাকুর আমাদের এই ধবনী গায়ের ছেলে অমল লই এর কথা ধবনী গায়ের ছেলে নাই লেগে তালিকে পিসপুরে গায়ের ছেলেটাই নিয়ে গেছে নাকি আমার আসামটা তো আমি ঘর পাতি করে গেলি আমার আসামটা গেল কোথা দাঁড়াও ঠাকুর আমাদের ধবনী গায়ের কোন যাত্রা কমিটি নেই এখানে তোমার আসামটা করে দিতেছি কেমন এদিকে আসো তোমার আসামটা করছি কেমন এদিকে দেখছি তোমার আসামটা কোথায় যায় हे प्रभु प्रमाणात जगन्नाथ ये क्या हुआ ठाकुर का सोनी खो गया ए ठाकुर এদিকে দেখবে আসো হাই ভালো এই কালিন্দি ঘরের ছেলে আর তোমার আসনটা নিয়ে সকাল সকাল কেমন এক্সারসাইজ করছে বারে সারা বদ্ধ কালিন্দি সারা আরো কোন দিকে তো পালিয়ে যাই সারা ঠাকুরের আসনটা তৈরি করতে হয় দেখো সারা ওরা পড়া ছিল পড়া আজকাল ছেলে গুরু পুরুষ কোন ঐতিহ্য নাই আর কি বলবো আসলে ছেলে মানুষ হয়ে বলে না তো এমন অভিশাপ দিতে একেবারে ভর্তি হয়ে ভোগান দিতি যা হয়তো উল্টা পঁচিশ করেছিস তবে খানা রে আমার তো বাবা আসনে বসে পূজা করা হলেও নাই ইসব সিনিয়র ম্যান হান্না এলাচি করে দিলে বসে আগে তোর পূজাটা করে নি তারপর হাতে পূজা গিয়ে করবো নাই আমরা আগে এসেছি আমাদের পূজা বেটা করতে হবে তো হেরে বলছি তোরা কিন্তু জানিস নাই এটা আমাদের লাইয়া ঘরের ছেলে বটে এই পূজার আগে হবে কেন না আমরা লাইয়া বুঝিনি আমার সকাল নাই বলছি আরে পূজা আগে করতে হবে এ বাবা খাদা প্র্যাকটিস করে বিশাল কোন দিকে ভগতা আছে যে বলছে আমার পূজাটা আগে করবো আমার পূজাটা আগে কর তো শোন তোরা কে সঙ্গে দৌড়টা নাও তারপর সবাই তোদের পূর্ণ হোক আর না হোক ওটা আমার দেখান নাই আজ আই বসে বস জোটা নাও ওটা ওটাই বলো ঠাকুর ওটাই ভালো করে বলছি তুই ভলেন্টিয়ারিটা করতে দেখছিস না ক্যালেন্ডারের সঙ্গে ঢাক ঢুকে বাজাছে ওটাতে কি করছিস তুই মনে করে এবার দেখছি জানা যদি কেউ বাধা নিও একটি কথা আমি সবাই মেসে করে পিকটাই করবে ওইটাই বলছি যা 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 ঠিক যা হুজুরটা ঢালি যাবে বল তুলটা ধর আর পুষ্প করে দেবো তুলটা ধর বল ओम पुष्पे सुपुष्पे पुष्प विजय पुष्प विजय करने चटपट स्वाहा स्वाहा ले फूलटा दे गुलाबो माथा झुलटा दे गुलाबो माथा झुलटा दे मेरे हमारा माथा पे फूलटा ढोका दिलिस आय देखो ठाकुर তোমার মাথা চুলি গিয়ে সদাই বুঝাছে আমরা ভাবলি কেন তুমি এই বুড়া বাবাটা বটো দেখ সারা দেখ এরে আমি শুধু বাবা উঠি এই যে বটে বুড়া বাবা এইটার মাথায় তুমি তো কেন সরি বলবো রে মোখানা আপনার কোনো ভালো নাম আছে নাই রে বাবু আচ্ছা ঠাকুর তো বলবি তো নাম উৎসর্গ করবো ঠাকুর আমার এমনি নামটা হইলো খাধা আর ভালো নামটা হইলো বুচুয়া বুচুয়া রে এই খাধার বুচার মধ্যে তোর কোনটা ভালো হইলো বুচাবে কি জিনিস বাবা আচ্ছা ঠিক আছে বল ওম বুচা নমস্য ওম বুচা নমস্য এক পত্রিকায় নমো নমঃ হ্যাঁ বুঝতে বাবু আর বলি তোর গোত্রটা কি বলে বাবা তাই দেবো ঠাকুর তাই বলছি আমার বাপের আমলে পূজা করে আসছি আপনার গোত্রটা ভুলে গেছ শুধু কোনো আমার ধবনী গাঁটাই বলে নাকি সারা গোটা ঘোড়া থানাটা হাতে দেখতো সারা বলবিস দেবো না তুই দিব পারি করাই হ্যাঁ দিব পারি করাইস না তুমি তো জানো আমাদের গোত্রটা ওঠে
ভোগী ধারা কি ভোগী ধারা পারি সালা একদিন মাছ খাওয়ালিস না ও ভোগী ধারা গোত্রস্য ও ভোগী ধারা গোত্রস্য এই তো পত্রিকায় নমো 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 দণ্ডবত দণ্ডবত তবে তোকে খাওয়াস যা 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 দণ্ডবত দণ্ডবত কি বাবা কেউ বলিব বাবা কি বাবা হেগো বৌমা নাকি হ্যাঁ ঠাকুর আমি এই বলি হ্যাঁ গো এত বড় গাদা নিয়ে টুকু ছেলে নিয়ে চলে আসিছ হ্যাঁ ঠাকুর আর কি বলবো রিজিটা সামলাতে নাই পারলি বারে বারে রিজি বলছে বৌমা আজকালের ব্যাপার খারাপ বেশি ভিড় ভাড়া এলাকা থেকে থাকো না ফাঁকা থেকে থাকবে যাও মা ঠাকুর গুলো বুঝবি সেই মা আমার আজকালের বুঝি যেটা বলিস না যাও যা যা যাও ফাঁকা থেকে বসে যাও যখন তোমাদের টাকা হবে তখন তোমাকে ডাকি দেবো বলে কোথায় নিল দণ্ডে যাবো কোথায় নিল বৌমা আসি আসি বাবা আসি এই বাবা দেখো কি হলো রাম 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 হে মা ওটা গা পাইছি ঘন্টে দোকান দিলিস বলছে বৌমা কি হয়ে যাবো বলবে তো কেন বাবা না বললে কি করে চাইবো ঠাকুর ঠাকুরকে বলবো আরে বাবা বলতে তো বলছি না বললে কি করে জানিবো ঠাকুর আমি যখন কথা তো মনে করছি না আমার বুকটা ফাটছে ফাটছে কি বাবা কাঁদে মা কাঁদে বুক তো ফাটাস কেন এই মন্দিরের ধার পাশে কেউ নাই নয়তো গায়ে শৈল নাই বলবে হয়তো ঠাকুরকে তার মনে খারাপ বলেছে তোমার মনের কথাটা বলিয়া বলো বাবা ঠাকুর ঠাকুর গো জানিও না আমার শুনিয়ে নাও আমাকে দিনে রাখতে গাড়ি পাঠাতে গো বাবা এই যে পঞ্চায়েতের কেস গিয়ে যে আমার দিকে আসছে যে বৌমা ওই যে পঞ্চায়েত দিয়ে গেলে ভালো বিচার পাচ্ছে ঠিক আছে যখন আমার কাছে আছে তখন কোনটা ব্যবস্থা করবো এবং এই ধর্মগাঁয়ের বহু বিটিরা বিশেষ করে যারা যারা শাশুড়ি আছো আজকালের বেটার বহুতে মা আমার একদম গাড়ি বাগান করো না হয়তো দেখছো না শিবের মন্দির আছে আর দিকের দল চাইলে আমার কোনো কিছু করার নাই আমি শাশুড়ির দিকেও আর বেটার বহুত দিকেও কিন্তু মানিব নাই মা দুদিকে মোটা মোটা দক্ষিণা ধরিয়ে নিব বৌমা দিয়েছে বলে আর গাড়ি বাগান নাই করবে না ফুলটা ধরো আর পুষ্পাঞ্জলি দাও ধরো ফুলটা ধরো ফুলটা ধরো ফুলটা ধরো রাম 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 হে মা হাত গিলাতে শিখনি ধরে ধরে করে রাখিছিস মা আমার জলদি ধুয়ে এলো আর পুষ্পাঞ্জলি দাও কেমন বলো ফুলটা ধরো আর বলো ওম পুষ্পে মহাপুষ্পে আজ পারো না দেখো কাঁদে কাঁদে পুষ্পাঞ্জলি দিতে নাই ভালো করে বলো বলো মহাপুষ্পে পুষ্পে দেওয়া কর্ণে টপর সাহা বলছে গো বৌমা আর তোমার নামটা কি বটে আমার নামটা বটে ভেন্দি ওই জন্যই মাত্র তো শাশুড়ি গাড়ি বা ঠান্ডা ভেদার মতন থাকতে চাইতো তো বলছি হ্যাঁ গো বৌমা তোমাদের গোত্রটা ঠাকুর আমার শাশুড়ি বলেছিল আমাদের গোত্রটা বটে তেলেপিয়া আজকে দেখলা বলো ওম হরি নমস্য ওম হরি নমস্য এই তেলেপিয়া গোত্রস্য তেলেপিয়া গোত্রস্য এই দেবত্রকারী নমো নমঃ ঠাকুর বলছে আমার হাতকে তখন আমি ঠিকই করলে আমার ঢাক ফাটিলে ঢাক লিব সেটা তো তখন বলছি আর ধন্যবাদ ধমনি গায়ের মেলা কমিটি বাবা এই সালাতে বিড়ি টেড়ি দাও না সালা বসে বসে কাঁধে পাচ্ছে না বসে বসে এ পানিতে হলো থাকিবে ঠাকুর ঠাকুর হবে একটা মোটা দিদি হলো বাবা তোমাকে তো নমা করবো এই মারাটা দেখো হে গো বৌমা আমি যে মন্ত্র যন্ত্র সকল বলি হুরালি মাত্রকে কোনটা বলে আশীর্বাদ দিব আচ্ছা ঠিক আছে হে গো বৌমা আসতে বছর যখন তোমাদের দমলিঙ্গাকে আসবো না তোমার কলেকাকে যেমন এক জোড়া বেটা দেখতে পাই আচ্ছা যাইও না ওইটার জন্য আসিছে না বলে তো গাড়ি দিল তো গাড়ি তো ছোট ছেলের মাটা বৌমা এ বাবা মা তো হয়ে বউটা বলল কোনদিকে দিল বৌমা কি বাবা ও শিব মন্দির পূজা করা আসে আর হাঁপাড়িয়া গোমা তো বাবা উঠো
আচ্ছা ঠিক আছে, আলিশটা ভেঙে গেল, আলিশটা ভেঙে গেল, তারপর আসি এই যে হে ঘুরিয়েতে বড় শুরু হইল দেখি বৌমা কোথায় করে দিবে তো এই দেখুন চোখটুকু লাগিয়ে ঠাকুর লাগিয়ে মা রাত জায়গা বেড়ে ছেলে বসানো। আচ্ছা ঠিক আছে, আসো 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 পূজার কোয়ালি বাসে ঠাকুর যাচ্ছে। হ্যালো ভাই গহনার উচ্চের ঠাকুর কি বলছি শুনিয়ে বলো, বলো ঠাকুর কি বলছি বলো, বলো বলো কি বলছি বলো। বলছে বৌমা না দেখো, বলছে তুমি এই ছোট ছেলের মা বাবা বাবা তোমাকে উঠা বসে ঝুট ঝামেলা করতে হবে নাই, তুমি গ্যাস শরীরটা জ্বলাও তবে তোমার খালাস। মা ঠাকুর আমি তো গিয়ে শরীরটা রাখতে ভুলিয়ে গেছি, মা গিয়ে শরীরটা রাখতে ভুলিয়ে গেছি বলে দিলেই হয়ে গেল। এদিকে দেখছো না এই যে গুরু দিয়ে কাপড়টা পরেছ আর মালাটাকে 200 টাকার মালাটা নিয়ে করে আর ছেলেটা কলটাই নিয়ে আর হাত গিয়ে হিলে হিলে চলে গেছে। শ্রী মন্দির আসছে কম করে গিয়ে সত্যি আনো। আর কি বলবো বাবা, আমি সব কিছু ভুলে যাই, কাজ পাঠ সকল কিছু ঠাকুর জানিও না আমি মস্ত বড় ভুলি এত না ভুললি মা এমন ভুলি দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আসো আসো পূজার করে আসো। দাঁড়া ঠাকুর আমার বড় বেটা এসেছে, আমি ডাকছি একে শুধু পূজার করাবো। বুঝা আমার বিনা দোষারে সবসময় সব কথা গেলি আর কথা গেলি অনেক বসি না এই বসে আমার তো বুঝাবি কি বাবা বৌমা এ বসে তো মাছ কেন বাবা এটা কে বটে ঠাকুর তোর নাচ কেন আমি কি আমার বড় ও বাড়ির সামনে কাছে কাছে ডাগর হয়ে রে ভাই আজ পুরান যেটা মুখটা ঢাকায় রেখেছিস ঠাকুর এটা আমার স্টাইল বটে, বাড়ির সালার স্টাইল রে। আর তাই বস বস পূজার করে বস বস সব সময় আমি ফুলটা নাই নেব ঠাকুরকে ফুটে ফুটে ফুল নিয়ে করা জানো বাবা আমার বেটাকে ভালো ভালো ফুল কিনে দাও বেশি বুঝছিস কেন বলতে কি বাবা দাঁড়া 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 তোর বেটাকে ভালো ভালো ফুলি বেশি দাঁড়া দাঁড়া তোর বেটাকে আগে ঠিক আছে নয় হাতের পর কম পুষ্পে মহাপুষ্পে মহাপুষ্পে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দণ্ডবত 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 করলাম মান পাঁচ আমি না প্রাণের মান পূজার করে নিমিত্তে তোমার দিকে খাবার সুস্থ করতে বসে সব দিকে তোমার দিকে মানে ঠিক আছে মনে না গো মনে না গো মনে না গো বাবা মনে না গো বাবা মনে না গো চুপ থাকো কি হয়েছে অনেক দেবো তুমি তোমার কাজ করো আমাদের দিকে না ধ্যান দিতে হবে ওইটাই বলছি তোমার ধ্যান দেবো আমার আর তোমার নামটা কি বলে বাবা ঠাকুর আমার নামটা বলতে ঝুনপকি ঝুনপকি তবে এই যে পাঠা আচ্ছা বলো ও ঝুনপকি নমস্য ঝুনপকি নমস্য হ্যাঁ গো ঝুনপকি বউ আর তোমাদের গোত্রটা ঠাকুর হ্যাঁ শুনে যাও আমরা একটা নাই আমাদের দুটো গোত্র ছিল ওই কালী পূজায় মাটি নিয়ে মতো আনতে গেছি ভালোই করেছ বলছি কেন গো আর কি বলবো বাবা ওই একটা সমাচার বাড়ি একটা সমাচার বাড়ি দাও তোমার কালী পূজায় মাটি নিয়ে ভালোই করেছ না হলে বলছি ঠাকুর তুমি তো ঠাকুর বটো আমাদেরকে গোত্র মনে দিতে নাই পারবে আরে বাবা আমি যাত্রা বললো আমি গলায় বাড়ি লাগাতে যাবো বলো ও কোথাও ছেড়ে গোত্রস্য গীত করতে গেই গীত করতে গেই নমো নম নমো নম আজকে থেকে দণ্ডবত তবে তোমাদের খারাপ আরে ঠাকুর যে বলতে পুছা ছেড়ে গো তো আমরা কোথায় ঘুমাবে গো ওটা ঘুমাবার কোনো ভালো হয়ে গোত্র বটে ঠাকুর ঠাকুর গো হ্যাঁ বলো এ বাবা আমার বেটাকে তো ভালো করে আশীর্বাদ দাও যেমন লেখা পড়া হোক আর না হোক কম করে যেমন এই পিড়ি খাওয়াটা যেমন পিড়ি ফেয়ার খেলাটা ছাড়ে তুলো ভালো করে আশীর্বাদ দিয়ে দেবো আমার বেটাকে দেখো গো তোমার বেটার গুণ দেখো আর কি বলি দিব বাবা